একসময়ের অভিন্ন মিত্র এখন চরম প্রতিদ্বন্দ্বী। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘদিনের ভ্রাতৃত্বের ফাটল এখন যুদ্ধের দ্বারপ্রান্তে। বেশ কিছুদিন আগে ইয়েমেনের মুকাল্লা বন্দরে আমিরাত সংশ্লিষ্ট একটি অস্ত্রবাহী জাহাজে সৌদি বিমান হামলা যেন সেই সংঘাতেরই চূড়ান্ত বহিঃপ্রকাশ। 2011 সালে আরব বসন্ত থেকে 2015 ইয়েমেন যুদ্ধ। একসময় রিয়াদ আর আবুধাবি ছিল মুদ্রার এপিটোপিট। মোহাম্মদ বিন সালমান আর মোহাম্মদ বিন জায়েদের ঘনিষ্ঠতাকে মনে করা হতো মধ্যপ্রাচ্যে নিরাপত্তার মূল স্তম্ভ। কিন্তু সময়ের আবর্তে সেই ভ্রাতৃত্ব এখন ইতিহাসের পাতায়। 2019 সালে ইয়েমেন থেকে আমিরাতে সেনা প্রত্যাহার, আর 2021 সালে তেলের উৎপাদন নিয়ে ওপেক সম্মেলনে মতবিরোধে প্রথম ফাটল ধরে এই সম্পর্কে। 2024 সালের মধ্যে বিদেশি কোম্পানিগুলোর সদর দপ্তর রিয়াদে সরানোর সৌদি আলটিমেটাম সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেয় দুবাইয়ের বাণিজ্যিক সাম্রাজ্যকে। আব্রাহাম চুক্তি আর কাতার সংকট নিরসনেও দুই দেশের অবস্থান ছিল বিপরীত। সুদানে দুই পক্ষকে সমর্থন, আর সর্বশেষ ইয়েমেনের হাদ্রামাউতে আমিরাত সমর্থিত বাহিনীর তেল ক্ষেত্র দখল সৌদি আরবের জন্য ছিল বড় ধরনের রেড লাইন। কিছুদিন আগেই সেই রেড লাইন অতিক্রমের জবাব দিয়েছিল রিয়াদ। মুকাল্লা বন্দরে অস্ত্রবাহী জাহাজে সৌদি বিমান হামলায় দুই মিত্রের সরাসরি সংঘাতের প্রথম বড় নজির। এদিকে সৌদি আরবের পক্ষ থেকে দেয়া কড়া আলটিমেটামের 24 ঘন্টা পার হওয়ার আগেই ইয়েমেনে চলমান সামরিক ও সন্ত্রাসবিরোধী মিশন সমাপ্তির আনুষ্ঠানিক ঘোষণা দিল সংযুক্ত আরব আমিরাত। মাহির সাজিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।